আসসালামু এভরিওয়ান। আমরা গত ভিডিওতে 4.12 এর আরএন এর বের করা আমরা প্রবলেমটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা কি করব, ভিটিএস মানটা বের করে দেখব। আচ্ছা, সো ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমরা কি করব, প্রত্যেকেই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেব, রাইট? আচ্ছা, সো দেখো আমরা আজকে আমরা ভিটিএস বের করা থেকে কিভাবে আইএন এর মানটা বের করতে হয় সেটা আমরা আজকে দেখব। সো আমরা ভিটিএস থেকে কিভাবে আইএন এর মানটা বের করতে হয় এই রিলেটেড আমরা কিন্তু ফর্মুলা অলরেডি দেখেছি, রাইট? সো এখন জাস্ট আমরা কি করব, তাহলে আমাদের সার্কিটটা আবার যদি অঙ্কন করি তাহলে আমাদের সার্কিটটা কি ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, এইটা, আর এটা টার্মিনাল পয়েন্ট, রাইট? সো এখানে আমরা ভিটিএস বের করে দেখব। সো আমাদের এখানে মেইনলি একটা ভোল্টেজ সোর্স ছিল। সো এই হলো আমাদের সার্কিট, আর এখানে একটা কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মানটা 2ix, এখানে আমাদের কত ছিল 4, আর এখানে 12 ভোল্টের একটা সোর্স। এই হলো আমাদের প্রবলেমটা ছিল, সরি 12 না, এখানে 10 ভোল্টের একটা সোর্স, 10 ভোল্ট। আচ্ছা, আর এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো ix। তো এখন আমরা কি করব, ভিটিএস এর মানটা বের করব। সো ভিটিএস এর মানটা বের করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। আমরা এই সার্কিট নিয়ে যদি একটু কাজ করি তাহলে কত পাবো দেখো, এই সার্কিটে যদি আমরা কারেন্টটা বের করতে পারি তাহলে আমরা উপরের কারেন্টটা পেয়ে যাব, এই অর্থাৎ এই ix এর মান পাইলে উপরের ix এর মান পাবো। দ্যাট মিন্স পরবর্তীতে আমরা যদি এই সার্কিটে কি করি, কেভিএল ইউজ করি, তাহলে ভিটিএস এর মানটা ইজি ভাবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের এই সার্কিটে অর্থাৎ ix এর মানটা বের করব। হ্যাঁ, অর্থাৎ এই সার্কিটে আমরা ix এর মানটা বের করি, তাহলে ix ইকুয়াল টু কি হবে আমাদের v বাই r 4। দ্যাট মিন্স এটা কত পাবো আমরা 2.5 অ্যাম্পিয়ার পাবো, রাইট? আচ্ছা, তো আমাদের ix বের করা শেষ। তো এখন আমরা কি করব, যেহেতু এই ix এর মান কত 2.5 না, হ্যাঁ, তাহলে 2ix এর মানটা কত হবে দেখো, 2ix 2 ইন্টু ix এর মান 2.5, দ্যাট মিন্স কত পাবো 5 অ্যাম্পিয়ার। সো আমাদের কত বললাম 5 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স এখন যদি আমরা এই সার্কিটটা একটু লক্ষ্য করি, এই সার্কিটটা আর একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ এই দিকে যে কারেন্টটা ফলো হবে, অর্থাৎ এই দিকে না, অর্থাৎ আমাদের এই দিকে যে কারেন্টটা ফলো হবে, অর্থাৎ এই কারেন্টটা আমাদের কত হবে 5 অ্যাম্পিয়ার না, এই দিকের কারেন্টটা আমাদের কত 5 অ্যাম্পিয়ার। সো তো ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে গতকাল থেকে। ওয়েট এ মিনিট। আচ্ছা, সো আর এসে গেছে দেখো। ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে গতকাল থেকে। আচ্ছা 2x না, তো 2x এর মান কত বললাম 5 অ্যাম্পিয়ার। তো এই কারেন্টটা তাহলে আমরা কত 5 অ্যাম্পিয়ার না, হ্যাঁ
এই কারেন্টটা 5 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে, এই যে এই মার্ক করা সার্কিটে যদি এখন আমরা কেভিএল ইউজ করি, তো যদি আমরা কেভিএল ইউজ করি লেখাও, তাহলে কত হবে? মাইনাস, এটা হবে প্লাস, মাইনাস, তারপর প্লাস, তারপর এখানে হলো -10, তারপর এটা কি হবে? প্লাস 5 ইন্টু, আমরা কত পাবো? এই দিকের কারেন্টটা কত? এইদিকে যেহেতু পাথটা 0 ওপেন পাথ, দ্যাট মিন 0 কারেন্ট, তাহলে কত হবে? 0 মাইনাস উপরের কারেন্টটা কত? 5, 0 মাইনাস 5 প্লাস VTS ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখন আমরা VTS টা পেয়ে যাব। সো এখান থেকে VTS টা কত পাবো? VTS ইকুয়াল টু কত হবে আমাদের? 10 VTS টা কত পাবো? 10, এটা মাইনাস না, মাইনাস ওই দিকে গিয়ে প্লাস হবে 25, দ্যাট মিনস 35 ভোল্ট। VTS পেয়ে গেলাম। তাহলে VTS পেয়ে গেলে তো IN এর মানটা ইজি। সো আমরা কি জানি ফর্মুলা? IN ইকুয়াল টু VTS ভাগ RTS বা RN। হ্যাঁ, তাহলে VTS কত পাইছি? 35, আর RN এর মান গত ভিডিওতে কত পেয়েছি? 5, দ্যাট মিনস 7 অ্যাম্পিয়ার। সো আই থিঙ্ক এই ভিডিও প্রবলেম গুলো আমরা বুঝতে পারছি। সো এই ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো আমরা নেক্সট ভিডিওতে 4.12 এর এক্সাম্পল নাম্বার দেখবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।